বর্তমানে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তাই বাড়ি ভাড়া নেওয়ার আগে বা বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার মধ্যে একটা চুক্তিপত্র সম্পাদিত হলে এই সমস্যাটা কম হওয়ার সম্ভাবনা থাকে। এই চুক্তিপত্রটা 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে করতে হবে, যেখানে উভয় পক্ষের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, কত বছরের জন্য চুক্তি, তারপর ভাড়া কত, বিস্তারিত বিষয়, বিদ্যুৎ বিল, গ্যাস যদি থাকে তাহলে, না হলে পানি বিল, সব কিছুই এখানে ইনক্লুড করে তাহলে এই চুক্তিপত্রটা সম্পাদিত করতে হবে। এই চুক্তিপত্রটা আপনি রেজিস্ট্রিও করতে পারেন, আর রেজিস্ট্রি যদি না করা হয় তাহলে আইনগতভাবে ধরে নেওয়া হয় চুক্তিটা 1 বছরের জন্য ছিল। সব কিছু মিলিয়ে ভাড়াটিয়া কিন্তু মালিকের অধীনস্থ কোনো ব্যক্তি হতে পারে না। মালিকের সাথে বিভিন্ন সময় বাড়িওয়ালার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে যদি বাড়িওয়ালা ভাড়া নিতে না চায়, সেক্ষেত্রে ভাড়াটিয়া পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার করে কিন্তু টাকা বাড়িওয়ালার কাছে সেন্ড ওভার করতে পারে। সেখানেও যদি টাকা রিসিভ না করে তাহলে সিনিয়র সহকারী জজ আদালতে টাকা জমা দিতে পারে। আর এটা হচ্ছে ভাড়াটিয়ার অধিকার। আর বাড়িওয়ালারও কিছু আইনগত অধিকার আছে, সেটা হচ্ছে বাড়িওয়ালার অনুমতি ব্যতীত সে ভাড়াটিয়া যদি সাবলেট দেয় বা তার অন্যান্য যেসব ভাড়াটিয়া বা পাশের যেসব ভাড়াটিয়া তাদের সাথে যদি উত্ত্যক্ত বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে, সেক্ষেত্রে কিন্তু তিনি সম্পত্তি হস্তান্তর আইনে একটা নোটিশ দিয়ে তাকে উচ্ছেদের জন্য নোটিশ দিতে পারে। এছাড়াও তিনি আইনগতভাবে সিনিয়র সহকারী জজ আদালতে মামলাও দায়ের করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।